وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت بلون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا इश्क नबी जी ताहर की यार जतोना जमुई जैसे इश्क नबी ताहर की यार जतोना तोरा রসুল্লাহ নাই কোনো তার ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله بيدنا مجروجا سيرنا تمرا ما بابا خدمت ভইলনা ও ভাইনা মজরুজা সাইরনা তোমরা মা বাবার খেদমত ভইলনা মাইরে নবীর দরুদ সাইরনা ভাই নবীর দরুদ সাইরনা তোমরা নূর নবীকে ভইলনা जिक्र करुन अल्लाह 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 मदीनाबासी रे मेटाओ दुटी आखिर अरमान मदीनाबासी रे मदीनाबासी रे मेटाओ दुटी आखिर अरमान नबी तुम्हार लागियो तला पड़ा मदीनाबासी रे मदीनाबासी रे मेटाओ दुटी आखिर अरमान अल्लाहु अल्लाहु आई चैना नोडेर झलक दिया दुनिया करले जालो नबी दुनिया करले जालो तारी यूट्यूब का रोशन खानी मर्द लेते जालो तई देखो तुम्हार बारे कोई सूरत मोहन नबी जी देखो तुम्हार बारे कोई सूरत मोहन ओ मदीनाबासी रे ओ मदीना दुलारे मेटाओ दुटी आखिर अरमान अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব ভরণশাহী গ্রামের লোকজন কর্তৃক আয়োজিত, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাইজান জনাব এজিএম বাদশাহ মেয়র ধনুট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের মহান উর্সে আজিমে যিনি কদম রেখেছেন দরবার খাজা বারিয়া কেন্দ্র দরবার শরীফের গদ্দিনিশিন কেবলা আমার মুর্শিদ কেবলা হযরতুল আল্লাম শাহজাদা মোহাম্মদ ইয়া এম উপস্থিত আছেন। দরবারে খাজা বারিয়ার সম্মানিত খলিফা আমার শ্রদ্ধেয় মামাজান শাহ মোহাম্মদ আবু জাহাঙ্গীর চিশতি সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথির আসনকে যিনি অলঙ্কৃত করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান সাহেব, মাননীয় সংসদ সদস্য 40 বগুড়া 5 শেরপুর ধনুট নির্বাচনী এলাকা। সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করবেন জনাব এজিএম বাদশাহ মেয়র ধনুট পৌরসভা। উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধী আমার মা বোনেরা, উপস্থিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার বন্ধুরা, বাবাজিরা, সর্বপ্রথমেই সেই বাড়ি তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি মুহূর্তে ইসলামী জালসায় তথা বেহেশতের বাগানের ভিতরে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, যেই সময়ে সারা বিশ্বের সমস্ত মানুষ স্তম্ভিত নভেল করোনা ভাইরাসে ভীতি সঞ্চারিত। এমনই একটি মুহূর্তে যেই সময়ে লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যেই সময়ে লক্ষ লক্ষ মানুষ একই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মহান বাড়ি তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সাথে সাথে জান্নাতের বাগানে পৌঁছার মতো শক্তি, সামর্থ্য, মন মানসিকতা দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? যদি খুশি হয়েই থাকি, খুশি চিত্তে সেই বাড়ি তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাজদার মদিনা নূরুন আলা নূর, হাবিবে খোদা নূরুল হুদা হায়াতুন নবী, ওই নবীজির প্রতি আমরা দরুদ ও সালাম পড়ছি যিনি এমন একজন নবী, যিনি এমন একজন মানুষ যার সাথে কারো তুলনা। ওই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম করি যিনি এমন একজন মানুষ যিনি যেইভাবে বসেছেন সেভাবে যদি কেউ বসে সুন্নাতের মর্যাদা পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তিনি যেইভাবে হাসি দিয়েছেন সেইভাবে যদি কেউ হাসি দেয় সুন্নাতের মর্যাদা লাভ করেন। কথা বলুন ঠিক কিনা? তিনি এমন একজন মানুষ, নামাজের ভিতরে আমরা যখন তাহরিমা বাঁধবো, নামাজের ভিতরে তাহরিমা বাঁধার পরে কারোর সাথে কোনো কথা বলার সুযোগ, কারো কোনো সালাম বিনিময়ের সুযোগ, পক্ষান্তরে আমার ওই নবীজিকে ওই নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? ওই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম করে নিচ্ছি যিনি এমন একজন নবী, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে প্রার্থনা জানাইলেন, হে মাবুদ মাওলা, তোমার সাথে আমি কথা বলি, কথা বলতে বলতে এমন একটি পজিশন হয়ে গিয়েছে, ও মাবুদ আমি তোমার সাক্ষাৎ কামনা করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লান তারানি নফি তাকিদ ওয়ালান দারফিল মুস্তাকবিল মারুফ। আমার আল্লাহ সাবধান করে দিলেন, হে মুসা কখনোই সম্ভব নয়। পক্ষান্তরে আমার আপনার নবী এমন একজন নবী যেই নবীকে সাক্ষাৎ দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ।
মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ওই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ছি। সকলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই মাহফিলে বসেছি, আজকে আমরা যেই জায়গায় বসেছি, এখানে বসতে পারলেই লাভ। কথা বলুন ঠিক কিনা? এখানে বসতে পারলে কি হবে? লাভ হয়ে যাবে। কারণ আমার আপনার নবী ডাক দিয়ে বলেছেন, হক্কানি আলেমের মুখের দিকে শুধু তাকিয়ে থাকো, তোমার জীবনের সগীরা গুনাহগুলো ঝরে দিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে আমরা হক্কানি আলেমের দিনকে দেখব, তাদের মুখের দুটি কথা শুনবো কোরআন এবং হাদিস মোতাবেক। কথা বলুন ঠিক কিনা? পাশাপাশি আজকে আপনারা এখানে নাম দেখতে পেরেছেন, আজকে এখানে যে মাহফিল, এটা উরুস মাহফিল বলা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সাধারণভাবে আল্লাহর ওয়ালি যেখানে পদার্পণ করেন, আল্লাহর ওয়ালিগণ যেই মজলিসগুলিতে যান, সেই মজলিসগুলিকে সাধারণতভাবে আমরা বুঝে থাকি, জেনে থাকি উরুস মাহফিল হয়। কথা বলুন ঠিক কিনা? এই উরুস মাহফিলগুলিতে আল্লাহর ওয়ালিদের ইতাআতকারী মানুষগুলি একটু বেশি বেশি আসেন। কথা বলুন ঠিক কিনা? এবং যেই মানুষগুলি এই মাহফিলগুলিতে আসেন, এই মানুষগুলির একটু ব্যথা, দুঃখ, দুর্দশা আছে। এটা হলো মানুষের পক্ষ থেকে একটু গ্লানি শোনে। কথা বলুন ঠিক কিনা? গ্লানি শুনে কিনা? আমরা গ্লানি শুনি, পীর ওলি আল্লাহর দরবারে আমরা যাই। আসলে বাস্তবিক দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এই বাংলার জমিনে আমরা যে ইসলামের ছত্রছায়ায় এসেছি, ইসলামের স্বাদ উপভোগ করছি, টুপি পড়ছি, দাড়ি রাখছি, নামাজ পড়ছি, মাদ্রাসায় যাচ্ছি, মসজিদ পেয়েছি, আমাদের পূর্ব সূত্র যদি আমরা হিসাব করি, আমরা দেখতে পাবো আল্লাহর ওয়ালিদের মাধ্যম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন। কথা বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সাথে সাথে কিসের জন্য? তাদের ভিতর একটা শক্তি দান করেছেন কে? কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দোস্ত নবী, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এলান করে দিন, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন উম্মতে মুহাম্মাদিকে আপনি জানিয়ে দিন, এই সাবধান থেকো, তোমরা সাবধান থেকো। এই দুনিয়ার বুকে যেই মানুষগুলি আল্লাহর ওলি হয়ে যাবে, যেই মানুষগুলি আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন, তাদের থাকবে না কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে যেই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে, আমার নবীজির ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, তাদের জীবনকে বাজি রেখেছেন, তাদের জানকে ফেদা করেছেন ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে ওই টেনশন ছিল না আমার পরিবার বাঁচবে কিনা, তাদের ভিতরে ওই টেনশন ছিল না আমার জীবনটা থাকবে কিনা। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের হক্কানি ওলি আউলিয়াগণ এসেছেন, হক্কানি ওলি আউলিয়াগণ তাদের জীবন জান সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন। ওলি আউলিয়াগণ তারা নিজে, কথা বলুন ঠিক কিনা, যাদের বদৌলতে আমরা পেয়েছি ইসলাম, যাদের বদৌলতে আনন্দের সাথে গরু জবাই করে খাইতে পারি, কথা বলুন ঠিক কিনা, যাদের বদৌলতে আনন্দের সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে নির্ভয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, কথা বলুন ঠিক কিনা, যাদের বদৌলতে আমরা নির্দ্বিধায় মসজিদে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিতে পারি, কথা বলুন ঠিক কিনা। উপায় ছিল আশেপাশের কান্ট্রিতে তাকিয়ে দেখেন, মসজিদে গেছেন গুলি ছড়তেছে, কথা বলুন ঠিক কিনা, মসজিদে গেছেন গুলি মারতেছে, বেঁধে রাখছে, আঘাত করতেছে। বাংলার জমিনে এই সাহস আর কারো, যে যেভাবেই আসুক, যে যে পন্থাতেই আসুক, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু পূর্বের দিকে লক্ষ্য করি, আল্লাহর ওলিদের জমিন, মুসলমানদের বাংলার জমিন, কথা বলুন ঠিক কিনা? একটু যদি আমরা খেয়াল করি, আজকে আমরা এখানে পোস্টারে লেখা হয়েছে দরবারে খাজা বারিয়া, কথা বলুন ঠিক কিনা? আমরা একটু পূর্বের দিকে লক্ষ্য করি, বাংলার জমিনে শুধু নয়, ভারতবর্ষে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল তদানীন্তন সময়, মাদ্রাসায়ে দেওবন্দ, কথা বলুন ঠিক কিনা? ওই মাদ্রাসা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে কি হচ্ছেন না? তারা মানুষকে নামাজি বানাচ্ছেন, কথা বলুন ঠিক কিনা? ওই মাদ্রাসার পাশে আর একটু জিনিস আপনারা খেয়াল করুন, আমরা আরেকটু যদি লক্ষ্য করি, ওই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠা করলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক কিনা? ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে যাইয়া যিনি একই সাথে ইট ধরেছেন রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক কিনা? কাসেম নানতুবি রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে যাইয়া নিজেদের জীবনকে কেমন কষ্টের মুখে ফেলে দিয়েছিলেন। রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এমন একটি সময় এসেছিল যেই সময় মাদ্রাসায় দেওবন্দ বন্ধ হয়ে গেছে, টাকা অভাবে শিক্ষকের বেতন দিতে পারে না, মাদ্রাসা বন্ধ। কি হয়ে গেছে? রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 6 মাস নিজে না টাকা নিয়া, বেতন না নিয়া তিনি মাদ্রাসা চালাইছেন। আল্লাহু আকবার। মাদ্রাসা তো আবার হয়েছে, কথা বলুন, হয়েছে কি হয় নাই? এখনো চলছে আলহামদুলিল্লাহ। ওই রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, এইদিকে যার নাম দেখতেছেন ব্যানারে দরবারে খাজা বারিয়া, খাজা আব্দুল বারি রহমাতুল্লাহ আলাইহি, ওই কাসেম নানতুবি এবং রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এনারা একই জনের মুরিদ এবং খলিফা ছিলেন। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাইরা, যেই মানুষগুলি ওই দেওবন্দ মাদ্রাসা থেকে আজকে পাশ করে আসলো, বিরাট আলেম হয়ে গিয়েছে, তারপরে খাজা বারিয়ার ভিতরে এসে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কথা সে ভাবতে কোনোদিন পারে নাই, নবীজির তরিকত কোনদিন বুঝতে পারে নাই, দরবারে খাজা বারিয়ার ছত্র ছায়ায় এসে সে ইসলামের কথাগুলি বুঝেছে, নবীর প্রেমটা ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আল্লাহর প্রেমটা ভিতরে ঢুকে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? গোরা কোন জায়গায়? গোরা কোন জায়গায়? একই জায়গায়। কথা বলুন ঠিক কিনা? গোরা একটাই। ওই মাদ্রাসা থেকে এখন বের হই কোনো ব্যক্তি যদি চিন্তা করি যে তরিকা বলে কিছু নাই, ওই মাদ্রাসা থেকে বের হওয়ার পরেই যদি আমরা চিন্তা করি যে না তরিকা বলে তো কিছু নাই, পীর বলে তো কিছু নাই, তাহলে আমাদের পূর্বেকার যে মূল জায়গা এটা কি ঠিক থাকবে বাবা? মাদ্রাসা প্রতিষ্ঠিত যে করেছে রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহর সাথে মিয়া কাসেম নানতুবি, তারা দুইজনে মুরিদ ছিলেন, দুইজনে পীর ছিলেন। কথা বলুন ঠিক না? তারা পীর ছিলেন। তাদেরই জাকির ভাই ছিলেন খাজা আব্দুল বারি রহমাতুল্লাহ আলাইহি। একই সারের মানুষ তারা। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করুন আল্লাহর ওলিদের মর্যাদা কোন পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একজন বন্ধু যে হয়ে যায়, আল্লাহর ওলি যে হয়ে যায়, তার মর্যাদাটা কেমন বাড়িয়ে দেন। ওই কাসেম নানতুবি রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসা দেওবন্দ, ওই মাদ্রাসা একটা সময় ক্যাসাল বেজে গেল শিক্ষকদের মধ্যে। কেমন ক্যাসাল? কাসেম নানতুবির ছেলে ইন্তেকাল করেছে। কাসেম নানতুবি যখন ইন্তেকাল করেছে, কাসেম নানতুবির ছেলে মাদ্রাসার মুহতামিম হয়েছেন, শিক্ষক হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, কিন্তু আশেপাশের যতগুলি শিক্ষক আছেন তাকে আর প্রিন্সিপাল হিসেবে মেনে নিতে পারতেছেন না, যে তাকে আর মানা হবে না। কাসেম নানতুবি যতদিন ছিলেন ততদিন ভালো ছিল, ওনার ছেলে যখন এসেছে মাদ্রাসা নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা রশিদ আহমেদ গঙ্গুহি ওনার কানে গেল। কানে যাওয়ার পর উনি মাদ্রাসায় আসলেন, এসে বলতেছেন তোমরা সকলে আমার সামনে আসো। প্রত্যেক শিক্ষক তার সামনে হাজির হয়ে গেল। এবার রশিদ আহমেদ গঙ্গুহি তিনি ডাক দিয়ে বলতেছেন, ও শিক্ষক মহোদয়, আলেম সমাজ, আপনারা শুনুন, আমি রশিদ আহমেদ গঙ্গুহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই মাদ্রাসার মুহতামিম কে হবে এটা নিয়ে আল্লাহর সাথে আমি রশিদ আহমেদ গাঙ্গুহি পরামর্শ করেছি। বলুন আল্লাহু আকবার। এবং পরামর্শের সময় আমার আল্লাহ আমাকে এলকা করেছেন এই মাদ্রাসার মুহতামিম হবে সেই কাসেম নান্তবের ছেলেই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে তাদের সম্পর্ক ওলি আল্লাহদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর ওলি যারা হয়ে যান তাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে। কেমন সম্পর্ক? সরাসরি তারা কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদাটা আপনার কখন হবে, কোন সময় আপনি অর্জন করতে পারবেন? আপনার আল্লাহর ওলি হবেন, বন্ধু হবেন, জিকিরের দরকার আছে না নাই? বায়াত হওয়ার দরকার আছে না নাই? এটা রশিদ আহমেদ গাঙ্গুহি যাদের থেকে আমরা পাচ্ছি ইসলাম, যাদের থেকে সুঘ্রাণ নিচ্ছি ইসলামের, তারা বলতেছেন তাদের বানানো জিনিস নয়। তারা কি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলেছেন? তারা কোরআন হাদিসের বাইরে কোনো সময় কথা বলেন নাই, বলবেনও না। যদি বলতেন তাহলে পৃথিবীতে এইরকম ভাবে ওই মাদ্রাসাগুলি থেকে আলেম বের হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি বলতেছেন রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তোমার পীর যদি দূরে থাকে, কাছে নাই, দূরে আছে, তুমি চিন্তা করো তোমার পীর তোমার কালবের ভিতরেই আছে। বলুন সুবহানাল্লাহ। তুমি মুশকিলে পড়েছো, বেকায়দায় পড়েছো, কিংকর্তব্য বিমূঢ়, কি করবে খুঁজে পাচ্ছ না। ও মুরিদ, তুমি সাবধান, তুমি 40-41 দিনের একটি চিল্লায় বসো, মুরাকাবা মুশাহেদা করো এবং তোমার পীরকে ভাবো তোমার সামনে আছে। এই ভেবে তুমি মুরাকাবা মুশাহেদা করতে করতে 41 দিন যদি তুমি একটানা করতে পারো, তোমার ওই কিংকর্তব্য বিমূঢ় যে বিষয় নেই, এই বিষয়টি তোমার পীর আল্লাহর পক্ষ থেকে এলকা নিয়ে তোমাকে সেটার সমাধান দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রশিদ আহমেদ গাঙ্গুহি তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন। জিকির দ্বারা অন্তরের চক্ষুটা খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। অন্তরের চক্ষু কি হয়? খুলে যায়। শুধু তাই নয়, শায়েখের তালকিন ব্যতীত মারিফতের ফল তুমি পাবা না। বলুন আল্লাহু আকবার। শায়েখের তালকিন থাকতে হবে। এই তালকিন অনুযায়ী যদি তুমি তোমার জিকির আজকারগুলি করতে পারো, তোমার কি হবে? অন্তর্দৃষ্টিটা খুলে যাবে। মুরিদ সমস্যায় থাকিলে পীরের তাওয়াজ্জু দরকার আছে। বলুন আল্লাহু আকবার। এটা তাদের পীরের পীর, তার পীর, ইনাদের বক্তব্য। কথা বলুন ঠিক কিনা? এই জিনিসগুলি তো আমরা চিন্তা করি। কথা বলুন ঠিক কিনা? আমরা অলিদের যে দরবারে যাই, অলি মাশায়েখদের দরবারে যাই, আমরা তো সাদে যাই না, জাহান্নামে যাওয়ার জন্য বাবা যাই না। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা জান্নাতে যাব। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার ইচ্ছা তবারক খাওয়া নয়, গরু মহিষ খাওয়া নয়। আমার আপনার ইচ্ছা হলো আমরা অলি আউলিয়াদের মাধ্যম দিয়ে তাদের ছত্রছায়ায় গিয়েছি। আল্লাহর বিধান, আল্লাহর নবীর তরিকা কিভাবে আছে, কিভাবে আমরা এই বিধানগুলি মানতে পারবো, এই জিনিসগুলো জানানো বোঝার জন্য। কথা বলুন ঠিক কিনা? আর কোনো কাহিনী নয়, আর কোনো কারণে নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা সত্যবাদী হক পথে আছে তাদের পথে তুমি চলো। কথা বলুন ঠিক কিনা? অলিদের কি ভয় আছে? অলিদের ভয় নাই। সুতরাং অলিদের কাছে আমি আপনি যখন গেলাম, অলিদের কাছে যাওয়ার পরে আমরা তো সব কিছু যদি বাদ দিয়ে দিই, আজকে থেকে আর নামাজ রোজার দরকার নাই। চলবে? জোরবন চলবে? অলি আল্লাহর কাছে আপনি গেছেন, সব ভার আপনার থেকে নিয়ে নিছে, সব কিছু নিয়ে নিছে, যে তোমার আজকে থেকে আর নামাজ রোজার দরকার নাই। আমল উপাসনার দরকার আছে না নাই? জোর বলুন আছে না নাই? পীরের কাছে গেছেন, ঠিক আছে, খুব ভালো কথা। তার একটা আমার এই ছোট ভাই বলেছেন কিছু কিছু জিনিস অন্তত পক্ষে আমরা টুপিটা ধরি, এরকম কথা বলছে কিনা? টুপিটা ধরি, লাভ আছে। আমার মুর্শিদ কেবলা যেভাবে চলেন, ওনার রূপে রঙে যদি কেউ রঞ্জিত হয়, তাকে কেউ খারাপ ভাষায় কোনো কথা বলার সুযোগ আছে? জুব্বা ছাড়া উনি কাপড় পরেন না, পাগড়ি পরে থাকেন, দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন। এইভাবে যদি আমরা চলি, কেউ কি কোনো কথা বলতে পারবে? কোনো শব্দ দিতে পারবে? মূল্য আছে, দাম আছে, একটু খেয়াল করুন। হযরতে মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গিয়েছিলেন একটা সময়, যে সময়ে ফেরাউন তার সমস্ত
মানুষ নিয়ে নীল নদের ভিতরে ডুবে মারা গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওই একটি সময়ে ওই ফেরাউনের একজন ভক্ত মারা যায় নাই। ফেরাউনের ভক্ত মারা, আল্লাহ ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই লোকটা মারা যায় নাই, কারণ কি? এই তো আমার কোনো কথাই মানে নাই, তুমি আল্লাহকে জিন্দেগি তো মানে নাই, এ বাঁচলো কেমনে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা ওই ব্যক্তি বাঁচি আছে তোমার জন্যে। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ না কোনোদিন আমার কথা শুনে নাই, তোমার কথা শুনে নাই, ওকে বাঁচাইলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ওকে বাঁচাইছে তোমার জন্য। আল্লাহু আকবার। ব্যাপার বুঝলাম না আল্লাহ, কি কাহিনী? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা তুমি কি জানো ওই লোকটা কি করে? বলে জানি তো। কি করে? বলে এক এক সময় এক একটা রূপ ধারণ করে, ও এক এক সময় এক একটা পোশাক পরিধান করে। এই পোশাক পরিধান করতে 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 যায় মানুষকে বিনোদন দেয়, হাটে যায় এক জায়গায় গান টান বাজনা টাজনা বাজাচ্ছে আর মানুষকে বিনোদন দিচ্ছে, 2-4 টাকা যা পায় সেটাতে সংসার চালায়। এরকম করতে 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 মুসা কোনো একটি সময় ওই লোকটা, তুমি মুসার পোশাক পরছিল, তুমি মুসা আলাইহিস সালাম তোমার পোশাক যখন একটা দিনের জন্য হলো ওই লোকটা পরিধান করেছে, যে মুসা হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধুর পোশাক রসিকতার জন্য, মজার জন্য, বিনোদনের জন্য যদি পরে থাকে, ওই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে অপমান করে মারতে পারি না গো মুসা, মারতে পারি না। বলুন আল্লাহু আকবার। মুসা নবীর সুন্নাতকে অনুসরণ করা নয়, বিনোদনের জন্য শুধুমাত্র একটা দিন পড়ার জন্য যদি আল্লাহ অপমান করে মানুষটাকে না মারতে পারে, আমরা যদি টুপি মাথায় দিয়ে থাকি বন্ধু, আমরা যদি আল্লাহর ওলি যারা হক পথে আছেন তাদের কথাগুলি যদি আমরা চিন্তা করি, চিন্তা করে যদি পাঞ্জাবি টুপি পরি দাড়ি রাখি, আমাদের কাজে আসবে কি আসবে না? জরুর আসবে কি আসবে না? এই জন্যই খাজা বাড়ির কিছু আশেক তারা বলে দিয়েছেন, আমি ভয় করি না আজরাইলে, আমি ভয় করি না রোজ হাসরে, আমি ভয় করি না ওই কবরের জানে মন্ত্রণা, ভয় করি না ওই কবরের জানে মন্ত্রণা, দয়াল নবী আছেন মদিনায়, ফুলসে রাতে ঘাটে আমার নাই রে ভাবনা নাই, দয়াল নবী আছেন মদিনায়। আওয়াজ বলুন আল্লাহু আকবার। কেন কেন কেন? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমাদের এই সুন্নতি আমলগুলির দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? একটা কথা তো বলতে পারবো, আল্লাহ তোমার বন্ধুর ভালোবাসায় আমরা টুপি পরেছি, তোমার বন্ধুর ভালোবাসায় আমরা পাঞ্জাবি পরেছি, দাড়ি রেখেছি, আল্লাহ এর বিনিময়ে তুমি মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগটাও তো আল্লাহকে, আমরা যে আল্লাহকে বলবো এই সুযোগটা আমরা পাবো কেমনে? আল্লাহর ওলিদের কাছে এমনি যায়নি, তাদের কাছে গিয়ে তাদেরকে যখন মহব্বত করছি, তাদেরকে যখন ভালোবেসেছি, একজন মানুষ পাগল ছাগল ছিল, সে ওলির দরবারে এসে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? এরকম রেকর্ড আছে না নাই? খাজা বাড়ির দরবারে এমন বহুত মানুষ এসেছেন, মাদ্রাসার বারান্দায় কোনোদিন যান নাই। খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে খাজা শামসুল হুদা চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে নিজের ইচ্ছা অনুযায়ী তারা কোরআন পড়া শিখিয়েছেন তাদের। বলুন সুবহানাল্লাহ। আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে, সঠিকভাবে চলার কৌশল শিক্ষা দিয়েছেন, শিখে দিয়ে 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 আল্লাহর বন্ধুতে পরিণত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই ওলিদের দরকার আমাদের আছে না নাই? ওলিদের কোনো ভয় আছে? ভয় নাই। ওই ওলিদেরকে যদি আমি আপনি মহব্বত করি, ওই ওলিয়া আউলিয়াদেরকে যদি আমি আপনি ভালোবাসি, আমার নবী বলেন যার সাথে তোমার মহব্বত দুনিয়াতে ছিল, আখিরাতের ময়দানে তুমি তার সাথে উঠবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার আমল যদি কম হয় ঈমানটাকে ঠিক রাখো, তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। আমল যদি, ঈমান যদি তোমার ঘাটতি থাকে, আমি বড় বড় টাইটেল পাস করেছি, ডবল টাইটেল পাস যখনই আমি করলাম, আমার চিন্তার ভিতরে এসে গেল নবী আমার মতো একবারে সাধারণ বড় ভাইয়ের মতো, আমার অলি আল্লাহ বলে কোনো কিছু নাই, পীর অলি বলে কোনো কিছুই নাই, এই ঈমান যখন আমার আপনার ভিতরে এসে গেল, আমার অহংকার আসছে কি আসে নাই? যেটা বলুন অহংকার আসছে কি আসে নাই? অহংকার হলো আল্লাহর চাদর। আমার আল্লাহ বলেন অহংকার শুধু করবো আমি আল্লাহ, অহংকার আমার এই চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না। কথা বলুন ঠিক কিনা? অহংকার করার সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? অহংকার করবো আমরা? আমার বন্ধু, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর দেশ, ইসলামের মূল হোতা বাংলার জমিন, পাক ভারত। আল্লাহর অলিগণ যদি না আসতেন, আমরা এই ইসলামের মুখ ছায়া হয়তো বা দেখতে পারতাম না। আল্লাহ যে কোনো মাধ্যমেই এই ব্যবস্থাগুলি আমাদের জন্য করেছেন। কথা বলুন ঠিক না? আমার বন্ধুরা, একটু খেয়াল করুন, ভারতের ইতিহাস, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ইতিহাস ঘাটলে দেখা যায় এক শুধুমাত্র খাজা মাইনুদ্দিন হাসান চাঞ্চেরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়ে 80 লক্ষ থেকে 90 লক্ষ মানুষ মুসলমানের খাতায় নাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই সময় থেকে আজকে পর্যন্ত যুগ আমি আপনি হিসাব করি কত লোক হয়েছে মুসলমান। আমাদের দাদার ঘরের যদি আপনি দলিল পত্র দেখেন, দেখবেন সেগুলির নামের প্রথমে শ্রী লেখা আছে। কথা বলুন ঠিক না? তো এখন আমরা তো শ্রী আর পাই না, এখন নামের প্রথমে মোহাম্মদ আছে। এই জিনিসগুলি কারা কারা নিয়ে এসে দিয়েছেন? একটু খেয়াল করুন। বাংলার জমিনে ইসলাম আমরা কায়েম পেয়েছি, ইসলাম নামে একটা জিনিস আছে প্রতিষ্ঠিত, এই ধর্ম পেয়েছি শাহজালালের মাধ্যমে। এই বাংলার জমিনে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত পেয়েছি বাইজুদ বুস্তামি রহমাতুল্লাহের মাধ্যমে। বাংলার জমিনে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত পেয়েছি শাহ সুলতান বলকি রহমাতুল্লাহের মাধ্যমে। বাংলার জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠিত পেয়েছি আমানত শাহর মাধ্যমে। বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া সংসার ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহকে ভালোবেসে, নবীর মহব্বত ভিতরে রেখে, নবীর সুন্নাতকে ভিতরে রেখে ইসলামের ঝান্ডা নিয়ে বাংলার অলিতে গলিতে আসাম পর্যন্ত সময় দিয়েছেন হাজী গাজী খাজা আব্দুল্লাহ বারী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। দরবারে খাজা বারী জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবারে খাজা বারী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসাম বাংলার কেন্দ্রীয় গদিশীর কিবলা আল্লামা শাহজাদা ইয়াহইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবারে খাজা বারী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমরা অলিয়া উলিয়াদের কাছে গিয়েছি বাবা, কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয়, ইসলামকে ধ্বংস করার জন্য নয়। কথা বলুন ঠিক কিনা? আমরা অলিয়া উলিয়াদের দরবারে গিয়েছি মহব্বত করে, ভালোবেসে, এই উদ্দেশ্যে যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বন্ধু হতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক হতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? শত্রুতা করার এই জায়গায় কোনো কিছু নাই। আমরা চাই আমাদের এমন ব্রেন একবারে নষ্ট হয়ে যায় নাই যে আমরা দেখছি এখানে আগুন, এই আগুনের ভিতরে আমরা ঝাঁপ দিচ্ছি। কথা বলুন ঠিক কিনা? অলিয়া উলিয়াগণ আছেন, কোরআন হাদিসে অলিয়া উলিয়াদের বর্ণনা আছে। কথা বলুন ঠিক কিনা? এবং অলিয়া উলিয়াদের ভয় নেই, চিন্তা নেই, আল্লাহ বলেও দিয়েছেন। সেই জন্য আমরা অলির দরবারে যাচ্ছি, তাদের সাথে ওঠা বসা করছি, মহব্বত করছি। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আছে, বিশ্বাসী আছে, তাদের সঙ্গ দাও। ঘোষণা কার? বলুন কার ঘোষণা? তো সত্যবাদী বিশ্বাসী ব্যক্তিগুলি কারা? যাদের ভয় নাই, যাদের চিন্তা নাই। বলছেন কে? দলিল লিখে দিয়েছেন কে? তো
যে আল্লাহ দলিল করে দিলেন আমার ওলির ভয় নাই, আমার ওলির চিন্তা নেই, এই মানুষগুলি কি মিথ্যাবাদী? জোর বলেন মিথ্যাবাদী। এই মানুষগুলি কি প্রতারণামূলক কথাবার্তা আমাদের সাথে বলেন না? যারা প্রতারক তারা তো প্রতারক, কি তারা ওলি কিসের? কথা বলুন ঠিক কিনা? তো যেই মানুষগুলি সত্যবাদী তাদের সাথে সঙ্গ দাও, তাদের সাথে ওঠা বসা করো, ঘোষণা কার? নামাজ পড়ো, হুকুম কার? নামাজের হুকুম যদি আল্লাহর হয়, নামাজ পড়া কি? জরুরি নামাজ পড়া কি? রোজা রাখো, হুকুম কার? রোজা রাখা কি? রোজা রাখা ফরজ, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজ পড়ো ফরজ হয়েছে, আল্লাহর হুকুম রোজা রাখো ফরজ হয়েছে, আল্লাহর হুকুম সম্পদ থাকলে যাকাত দাও, হজ করো ফরজ হয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মুখ দিয়ে ঘোষণা করে দিয়েছেন, যারা সত্যবাদী আছে, যারা বিশ্বাসী আছে, ওই মানুষগুলির সঙ্গে চলো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সঙ্গে মহব্বত রাখো। ওই ওলিদের সাথে মহব্বত রাখা, ওলিদের সাথে চলাফেরা করা, সত্যবাদীদের সাথে চলাফেরা কি বেদাত? জোরে বলুন কেন? আমরা কেন বেদাতের মধ্যে যাই? ওই আল্লাহ হুকুম করেছেন তাদের সাথে চলো, তাহলে তাদের সাথে চলা আল্লাহর বিধান অনুযায়ী কি? জোরে বলুন কি? আল্লাহর বিধান অনুযায়ী ফরজ। আসলে ওয়ালাহুম আইনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, আমাদের চক্ষু আছে আমরা দেখি না। ওয়ালাহুম আইনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, চোখ দিছি চোখ দিয়ে দেখো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিছি কান দিয়ে তোমরা শোনো না। কেমনে শুনবো? আজকে রশিদ আহমেদ গঙ্গোহী ওনার কিতাবে লিখলেন, তুমি জিকির করতে করতে এমন হয়ে যাও লোকে যেন তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ। তুমি জিকির করো তোমার পীরের তাহাজ্জুদ নিয়ে, তুমি জিকির করতে করতেই তোমার অন্তরের চক্ষুটা খুলে যাবে। তো তাহলে আমি পীরই তো মানি না, আমার চোখ খুলবে? আর চোখ না খুললে আমি এই জিনিসগুলো বুঝবো কেমন? কথা বলুন ঠিক কিনা? ওলিয়া উলিয়াদের চক্ষু একটা আছে না নাই? ওই শিক্ষা তরিকতের মানুষকে দেওয়া হয়, অনেকেই করে অনেকেই করে না। কথা বলুন ঠিক কিনা? নয় দরজা বন্ধ করে ওরে লয় তোমরা ফুলের গন্ধ, নয় দরজা বন্ধ করে ফুলের গন্ধ নিও। কথা বলুন ঠিক কিনা? তোমরা অন্তরে জপিও আল্লাহর নাম রে, ও ভাই অন্তরে জপিও আল্লাহর নাম রে, বন্ধুরা নিশি হলে যায় ফুল বনে, তোমরা নিশি হলে যায় ফুল বনে রে, বন্ধুরা নিশি হলে যায় ফুল বনে। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি আপনি নিশি হয়ে গিয়েছে, তার আগে আমরা নিশি হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এশার নামাজটা কোন রকমে সেরে আমরা ঘুমের ঘরে চলে গিয়েছি। আল্লাহর যারা বন্ধু হয়ে যায়, আল্লাহর যারা ওলি হয়ে যায়, ও আমার বন্ধু বাবাজিরা, ওই মানুষগুলির সাথে সাথে তোমার আমার সাথে ঘুমিয়ে যায়, ঠিক আছে, কিন্তু যখন তাহাজ্জুদের সময় এসে যায়, ওই মানুষগুলি জাগরিত হইয়া ওই সময় তিনি ওযুটা করে নিয়ে নামাজের মুসল্লায় যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের কানেকশন লাগিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এমনি থিওরি হয়ে যায় না। যেই ব্যক্তির ভিতরে তাহাজ্জুদ না রয়েছে, যেই ব্যক্তির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অতিরিক্ত আমলগুলি না আছে, সেই ব্যক্তি ওলি হতে পারে না। কথা বলুন ঠিক না? আমি আপনি নামাজ পড়ি, নামাজি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে 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 গাউস পাক হয়েছেন। কথা বলুন ঠিক না? আমি আপনি নামাজ পড়তে পড়তে নামাজি রয়ে গেলাম। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে 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 খাজা গরিব নেওয়াজ হয়েছেন। কথা বলুন ঠিক না? আমি আপনি নামাজ পড়তে পড়তে নামাজের মুসল্লি, আল্লাহর যারা বন্ধু হয়েছে, নামাজ পড়তে পড়তে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কথা বলুন ঠিক না? তো পার্থক্য আছে না নাই? জোরে বলুন, পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। তাদের ওই চক্ষুটা খুলে গেছে জিকির করতে করতে। কথা বলুন ঠিক না? আমি আপনি আরামসে ঘুমায় গেছি এশার নামাজ পড়ে,
নামাজি আছে। ওই মানুষগুলি ওইভাবে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, বুখারী শরীফে এসেছে, কোনো ব্যক্তি ফরজ আমলগুলি করার পরে ওই ব্যক্তিগুলি যদি নফল আমল বেশি বেশি করে, কি আমল? তাহলে ফরজ বাদ দিয়া ফরজ আমল আদায় করার পর নফল আমল যদি বেশি করে, নফল আমল যত বেশি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তত আমি আল্লাহর নিকটবর্তী হবে। বলুন সুবহানাল্লাহ। নিকটবর্তী হইতে হইতে এমন একটি পর্যায়ে চলে যাবে, আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে যাবে ওই ব্যক্তিটা তখন যা কিছু শুনবে আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শুনবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন যা কিছু দেখবে আমি আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে দেখবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যা কিছু ধরবে, ওই ব্যক্তিটি যা ধরবে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরবে। ওই ব্যক্তি যা কিছু চলাফেরা যে এটুকু রাস্তা করবে আমি আল্লাহর কুদরতি পা দিয়ে করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওই মানুষগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চেয়ে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। দরবারে খাজা বারিয়া, দরবারে খাজা বারিয়া। আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। কথা বলুন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ছেলে আসছে, হুজুর আল্লাহর ওলিরা কিছু চাইলে তো আল্লাহ দেয়। বলে হ্যাঁ দেয়। বলে আমার জন্য একটি দোয়া করুন। কি দোয়া? বলে আল্লাহ যেন একটি সন্তান দেয়। আচ্ছা বাবা ঠিক আছে, দোয়া করে দিলাম। 3-4 বছর গেছে, ছেলেটি চলে আসছে, হুজুর আপনার দোয়া মিথ্যা হয়ে গেছে। কেন? বলে আপনার দোয়াতে আমার বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা হয় নাই কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, বাবা বিয়ে করছো? বলে বিয়ে করিনি। তো বিয়ে না করলে বাচ্চা হয়? জরুর বিয়ে না করলে বাচ্চা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে সবচেয়ে সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে সুন্দর জায়গা জান্নাতের ভিতরে তো আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? মহব্বত করে বানাইছো, জাহান্নাম কেন? কথা বলুন না কেন? তাহলে ইচ্ছা করে তো তুমি জান্নাতে দিতে পারো। আমার আল্লাহ বলেন জান্নাতে যাইতে হইলে মাধ্যম আছে। কথা বলুন ঠিক কিনা? কি মাধ্যম আছে? বলে আমল কর। আমল করার দরকার আছে না নাই? আমল করতে হবে। শুধু তাই নয়, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহ কেমনে করব দেখি না। আমার আল্লাহ ডাকতে বলেন মাইয়ুতির রাসূল, আমার রাসূলের আনুগত্য কর। ফাকাদ আতা আল্লাহ, ওটাই আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকেও সরাসরি ভালোবাসা যায় না। কথা বলুন ঠিক কিনা? মহব্বত যদি করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে, ও নবী আপনি বলুন ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করব। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে আল্লাহকে, অনুসরণ করতে হবে রাসূলকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তো নাই, ওই রাসূলের আনুগত্য করলে আমরা তুমি আল্লাহর আনুগত্যের মর্যাদা পেয়ে যেতাম। আমার নবী ডাক দিয়ে বলতেছেন শোনো শোনো শোনো, আমি থাকবো না সেটা তো আমি জানি। বুখারী শরীফে এসেছে, আমার নবী ডাক দিয়ে বলেন মান ইউতিউল আমির, আমিরের আনুগত্য করো, ফাকাদ আতাআনি, ওটাই আমি নবীর আনুগত্য হয়ে যাবে। আরো আওয়াজ দিন সুবহানাল্লাহ। আমিরের আনুগত্য করলে আনুগত্য হবে কার? রাসূল পাকের। কার আনুগত্য হবে? কথা বলে না। নবীজির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। কথা বলুন ঠিক কিনা? এটা কি আমার বাপের কথা? আমার পীর সাহেব কিবলার কথা? কার কথা? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন মান ইউতিউল আমির, আমিরের আনুগত্য করো, ফাকাদ আতাআনি, ওটা আমি রাসূলের আনুগত্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলের আনুগত্য আমরা করতে চাই কি চাই না? তো রাসূলের আনুগত্য যখন করতে যাব তখন আমার রাসূল বলেন তুমি একজন আমিরের আনুগত্য করো। আমরা আমির হিসাবেই ধরে নিয়েছি আমাদের মুর্শিদকে। কথা বলুন ঠিক কিনা?
কেন ধরে নিয়েছি? আমরা ইসলামের অত কিছু বুঝি না। আমরা ওই ইসলামের ভিতরে কি আছে, কিভাবে চলতে হবে, আমল উপাসনা কিভাবে করতে হবে, এই জন্য আমরা একজন আমির নিযুক্ত করেছি, নেতা নিযুক্ত করে দিয়েছি, যে হলো হক্কানি আলেমে দ্বীন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যই আমরা গানে, গজলে, শানে আমরা বলে থাকি এইভাবে, আমি খুঁজতে যাই আল্লাহ নবী, সামনে পাই মুর্শিদের ছবি গো। আমার বন্ধু, শায়খের জিকিরের সময় পীরের ধ্যান করা, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কিতাব ইমদাদুস সুলুক পৃষ্ঠা নম্বর 40 উনি বলে দিয়েছেন, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, জেকের যখন করবা, জেকেরের যখন শুরু দিবা, শুরুর সময় তোমার পীরের খেয়ালটা তুমি দিলে করে নিবা। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তো এই আমরা কিসের জন্য করি? আমরা সব সময়ের জন্য না। ওই সুরতটা কোন সুরত? আমার পীরে কিভাবে টুপি পরে, আমার পীরে কিভাবে নামাজ পড়ে, আমার মুর্শিদে কিভাবে রুকু করে, আমার মুর্শিদে কিভাবে চলাফেরা করে, আমার মুর্শিদ মিথ্যাবাদী না সত্যবাদী, আমার মুর্শিদের চলাফেরা রং অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে, আমার মুর্শিদের টিপি পাঞ্জাবি জুব্বা চুল দাড়ি সব সুন্নত আকীদায় আছে কিনা, এই দৃষ্টিগুলি তুমি রাখো। ওই দৃষ্টিগুলি রাখলে তুমি তোমার মুর্শিদের রূপটাই তোমার সামনে ভেসে উঠেছে বলে মনে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই রূপটা তুমি দেখো, ওই রূপের কথাই বলা হয়েছে, আমি খুঁজতে যাইয়া ওই আল্লাহ নবী খুঁজতে যাচ্ছে। আসলে খুঁজতেছি কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে চাই, নবীকে চাই। আমার নবী বলেন আমিরের আনুগত্য করো। আমার আনুগত্য হয়ে যাবে কোন আমির? যে আমার সারাদিন বসে থেকে বায়াত দেওয়ার পরে বলে দেয় আর নামাজ পড়ার দরকার নাই। এই আমির, এই আমির আজকে থেকে তোমার ক্লিন শেপের পর্যায়ে শুরু হয়ে গেল। তুমি তো বায়াত হয়েছো, বিক্রি হয়েছো, মরে গেছো আমার কাছে, আর কোনো কিছু দরকার নাই। এই আমির বাবা নো নেভার। এই খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এই সময় আমরা শুনেছি তিনি যখন দাওয়াত দিয়েছেন তার মাহফিলের সামনে টুপি ছাড়া মানুষ থাকলে পিটানি দিতেন। কথা বলুন ঠিক কিনা? হাজী গাজী খাজা শামসুল হুদা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন বায়াতের কথা মানুষকে বলতেন, বায়াত দিতেন, প্রথমেই আগে বলে শুনে নিতেন যে বাবার নামাজ পড়েন কিনা, রোজা রাখেন কিনা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বর্তমানে আমার গদ্দিনিশিন কিবলা হযরতুল আল্লামা শাহজাদা মুহাম্মদ ইয়াহইয়া মাদ্দাজিল্লুল আলিয়া তিনিও যে বায়াত মানুষকে দিচ্ছেন, মানুষকে জানাচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তার সুন্নতি লেবাস আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিনি নামাজের কথা বলেন কি বলেন না? তিনি নামাজ পড়েন কি পড়েন না? তিনি কি ক্লেনশিপ ওয়ালা নাকি দাড়িওয়ালা? তিনি কি পাগড়িওয়ালা টুপিওয়ালা আছেন না নাই? তিনি কি হক্কানি একজন আলেমে দ্বীন কিনা? চিৎকার দিয়ে বলুন। সেই জন্যই এই কথাটি আমরা বলছি, দরবারে খাজা বারিয়া একটি হক প্রতিষ্ঠিত দরবার। দরবারে খাজা বারিয়ায় একজন মানুষ বিপদগামী ছিল। আপনাদের সুন্দরভাবে একটি কথা বলে দিতে চাই, সেটা হলো বর্তমান বাংলাদেশে অন্যতম একটি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। কথা বলুন ঠিক কিনা? এই হাটহাজারী মাদ্রাসার মুহতামিম কিছুদিন আগে ইন্তেকাল করছেন কি করেন নাই? আল্লামা শফি সাহেব ইন্তেকাল করেন নাই? ইনি দরবারে খাজা বারিয়ার পরিচয়টা ছোট্ট করে বলছি। মাশায়েখে ফেনী একটা কিতাব আছে, কি নাম? কথা বলেন কি নাম? মাশায়েখে ফেনী। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? মাশায়েখে ফেনী, যেটা কওমি মাদ্রাসার উস্তাদ গনি লিখেছেন ফেনীর। এই কিতাবে 50 জন ওলির জীবনী তোলা আছে। কয়জন? এই 50 জনের ভিতরে যিনি প্রথম আছেন, প্রথম যাকে নাম দেওয়া হয়েছে, তিনি হলেন হাজী গাজী খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং সেই কিতাবটি পড়ে আল্লামা শফি সাহেব তিনি একটা সুন্দর উক্তি দিয়েছেন। ওই কিতাবের ভিতরে উক্তি দিয়ে তিনি সিগনেচার দিয়েছেন। কি সেটা? এই কিতাবে যতগুলি আল্লাহর ওলির নাম দেওয়া হয়েছে, যতগুলি আল্লাহর ওলির জীবনী আলোচনা করা হয়েছে, ইনাদের দ্বারা
হাজার হাজার পথভ্রষ্ট মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছেন। চিৎকার বলুন সুবহানাল্লাহ। সারা বাংলার জমিনে দরবারে খাজা বারিয়ার আওয়াজ, দরবারে খাজা বারিয়ার প্রচার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সুতরাং দরবারে খাজা বারিয়া এটা একটা হক, দরবারেতে কোনো সন্দেহ আছে? আরো আওয়াজ দেবেন, সন্দেহ আছে? দরবারে খাজা বারিয়ায় হাজার হাজার বিপদগামী মানুষ এসে তারা ইসলামের সুশীতল ছায়ায় তারা প্রতিষ্ঠিত থাকে এবং নিজের জীবনকে ইসলাম ওয়ালা হিসাবে, নিজের জীবনকে ইসলাম নিজের জীবনের ভিতরে প্রতিষ্ঠিত করতে এত সুন্দরভাবে আনন্দের সাথে উৎফুল্ল হয়ে সেই ইসলামটাকে গ্রহণ করে, যেটা বলাই বাহুল্য। কারণ অনেক মানুষ এমন আছে যাত্রা করত, নাটক করত, আজকে এই দরবারের ভিতরে এসে আমল করতে করতে তারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। কথা বলতে কেন? এমন রেকর্ড আছে না নাই বাবা? বহুত রেকর্ড আছে। দরবারে খাজা বাড়ি এই দরবার। সুতরাং এই দরবার নিয়ে কেউ কোনো দুই নম্বরে চিন্তা করার চেষ্টা করবেন না। যদি এই দরবারের কোনো দুর্নাম হয় তাহলে আমার জন্য হয়, আমরা সাধারণ মানুষের জন্য হয়। দরবারে যারা গোড়াপত্তন, দরবারে যারা আছেন, দরবার যারা পরিচালনা করছেন, তাদের ভিতরে কি কোনো ভেজাল আছে? জোরে বলুন, ভেজাল আছে? আল্লাহুম্মা সাল্লি, জোরে সম্মানিত বন্ধুরা আমার, আমরা যারা এখানে আছি অধিকাংশ লোক আমরা তরিকতের ছত্রছায়ায় আছি। কথা বলে ঠিক না? অধিকাংশ লোক যারা ওরস মাহফিলের নাম শুনে সাধারণ মানুষ একটু কম আসার চেষ্টা করে, কিসের জন্য জানি না। কিন্তু বাবা, আমরা তো তাদের দাওয়াত করছি। আজকে সম্মানিত উপজেলা পৌরসভার, ধনুট পৌরসভার সম্মানিত মেয়র সাহেব, তিনি আজকে এত সুন্দর একটা আঞ্জাম দিয়েছেন। এখানে যাত্রার স্প্যান্ডেলও দিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? গানের স্প্যান্ডেলও দিতে পারতেন, ওনার এত খরচই হতো না। খরচ হতো? যে খাওয়া দিছে 2-4 হাজার টাকা দেওয়া হয়েছে কি? এত সুন্দর একটা আঞ্জাম দিয়েছেন। ইচ্ছা করলে তিনি গানের আঞ্জাম দিতে পারতেন, দেন নাই। এখানে কোরআন হাদিসের আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছেন। কথা বলুন ঠিক কিনা? হতে পারে এটাও তার নাজাতের কারণ। কথা বলুন ঠিক কিনা? নাজাতের কারণ হতে পারে কিনা? আল্লাহর ওয়ালি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে একটি হাদিস নকল করেছেন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে একজন লোক জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমন একটি সময়ে আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিব্রাইল যাও যাও যাও, ওই লোকটার কাছে যাও। কেন? একটু জিজ্ঞাসা করো, দুনিয়ার জমিনে যতদিন সে বেঁচে ছিল, ওই সময়ের ভিতরে কোন একটি সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে, হক্কানি কোনো আলেমের দ্বীনের মহব্বতে পড়ে একটি মাহফিলে বসেছিল কিনা? যদি বসে থাকে, আমার আল্লাহ বলেন যদি বসে থাকে, ও জিব্রাইল তুমি যাই শুনো, যদি বসে থাকে একদিন আমি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে, হক্কানি আলেমের দ্বীনের মাহফিলে, ওই একদিনের খাতিরে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে জাহান্নামে সার্টিফিকেট কেটে দিয়ে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চলে যাবেন। ও ভাই, দুনিয়ার বুকে তোমার জিন্দেগিতে কোন একটি দিন তুমি এই কার্য করছো কিনা? পাগলে পেয়েছেন। আমি দুনিয়ার জিন্দেগিতে যখন ছিলাম, মোল্লা
আমাদের শুধু বলে বেড়েছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কোনো টাইম নাই। কথা বলুন ঠিক কিনা? এরকম আছে না নাই? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো আমার আল্লাহর জান্নাত পর্যন্ত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিবেন, ও ভাই জিব্রাইল, না না না, দুনিয়ার জমিনে কোনো সময় আমি কোনো মাহফিলে বসি নাই। এবার জিব্রাইল চলে আসবেন, ও আল্লাহ এই অবস্থার ভিতরে নাই বলে আবার যাও। সুবহানাল্লাহ। এবার যায় কি বলবো? বলে এবার যায় বলো দুনিয়ার জমিনে চলতে যাইয়া ওই ব্যক্তিটি কোনো একটি সময় কোনো হক্কানি আলেমের দ্বীনের সাথে বসে বসে খানা খাইছে কিনা। সুবহানাল্লাহ। যদি খানা খেয়ে থাকে বলে সেই ওসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু সময় আপনাদেরকে বিরক্ত করলাম, এখনই কথা শেষ করব। তো এই কথাটাই, যে কথাটিকে আমি বলছিলাম সেটা হলো যে আল্লাহ বলে দিবেন, হে জিব্রাইল তুমি তাকে জিজ্ঞাসা করো কোনো আলেমের সাথে বসে খানা খাইছে কিনা, যদি খায় আমি তাকে জান্নাত দিয়ে দিব। জিব্রাইল এসে বলবেন না এর ভেতরেও নাই। বলে এবার যায় বলো কোনো আলেমের সাথে একজনের ভালোবাসা ছিল, ওই ভালোবাসার মানুষের সাথেও সে কি ভালোবাসা করেছিল, যদি করে আমি সেই উসিলায় তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলে তাও নাই। এবার যায় দেখো আমার কোনো বন্ধুর নামের সাথে নাম মিলে তার কোনো সন্তানের নাম রাখছে কিনা, যদি রেখে থাকে আমি সেই উসিলায় তাকে মাফ করে দেব। সুতরাং আজকে যে মেয়র মহোদয় তিনি সুন্দর আয়োজন করেছেন, আল্লাহর ওলি পদার্পণ করেছে, আলেমে দ্বীনগণ পদার্পণ করেছেন, হতে পারে তার এটা নাজাতের কারণ। হতে পারেন ঠিক কিনা? আমরাও যারা এসেছি যেইভাবে ওলিয়া উলিয়াদের মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে এখানে যারা বসেছি, এ আল্লাহ রাব্বুল আলামিন আজকে তুমি এই তেফায়েলে, এই বরকতে, এই ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।